সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি ভিপিএন অ্যাপ্লিকেশনের রিভিউ করব। সেজন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই সার্চ করেছি ক্লিয়ার ভিপিএন। আসলে এই ভিপিএনটি কী এবং কেমন সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি তৈরি করছি। পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে আমরা বেশ কিছু ভিপিএন নিয়ে রিভিউ করার পরিকল্পনা করেছি, আর আজ থেকেই তার শুরু। এখানে আপনারা ক্লিয়ার ভিপিএনের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে ক্লিক করলে ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। আমার কাছে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসটি খুবই সুন্দর মনে হয়েছে। এটি অনেকটি নামী এবং জনপ্রিয় কিছু ভিপিএন ইন্টারফেসের সাথে মিলে যায়। এর কালার কম্বিনেশনটা আমার কাছে একদম ইউনিক এবং সুন্দর লেগেছে। অ্যাপ্লিকেশনটির মধ্যে অন্যরকম একটা ফিল আছে। অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে চলুন তাদের কন্ট্রোল সেন্টারটা দেখে নিই। তাদের কন্ট্রোল সেন্টারটি খুবই মিনিমাল। এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্রোল সেন্টারে লগ ইন করলে প্রথমে অ্যাকাউন্ট ডিটেলস দেখা যায়, তারপর বিলিং ইনফো এবং এরপর ডিভাইস ম্যানেজমেন্ট দেখা যায়, অর্থাৎ আমি কতগুলো ডিভাইসে কানেক্টেড রয়েছি। এখানে একটি বিষয় বলে রাখি, যেহেতু আমি ট্রায়াল এডিশন ব্যবহার করছি, তাই এখানে আমরা 6টি ডিভাইস কানেক্ট করতে পারবো। সম্ভবত পেইড ভার্সনে গেলে এর চেয়ে বেশি অথবা এই রকমই কোনো লিমিটেশন থাকবে। আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই, কারণ আমি ট্রায়াল এডিশন ব্যবহার করছি। আপনাদের মধ্যে কেউ যদি এ বিষয়ে আরও ভালো জানেন, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। আপনাদের ইনস্টল করার জন্য যা করতে হবে, সরাসরি ওপরে থাকা অ্যাপ সেকশনে চলে আসবেন। অ্যাপসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন, দুঃখিত, এই যে এখানে অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসলে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে। আমি ইতিমধ্যেই উইন্ডোজের জন্য এটি ডাউনলোড করে নিয়েছি। এরপর রয়েছে ক্লিয়ার ভিপিএন ফর আইওএস। আপনারা যদি আইফোন বা আইপ্যাড ব্যবহার করেন, তবে সেখানেও এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এটি ম্যাক ওএসের সাথেও ব্যবহার করা যাবে। উল্লেখ্য যে লিনাক্সের জন্য তারা এখনও পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট করেননি। তো চলুন, যে অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে ইনস্টল করেছি সেটির পারফরমেন্স কেমন তা একটু দেখে নেওয়া যাক। আমরা এখন যেটা করব, আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনে কি কি অপশন রয়েছে এবং আমরা এখান থেকে কেমন ধরনের কান্ট্রিগুলো পাচ্ছি বা কতগুলো কান্ট্রি পাচ্ছি, কি কি কান্ট্রি পাচ্ছি এবং সেগুলো থেকে আমরা কেমন স্পিড পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। একদম ওপরের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভিপিএন, তারপর স্ট্যাটাস, এরপর ফিচার্স এবং একদম নিচে রয়েছে সেটিংস। এখানে একটি স্ট্যাটাস নোটিফিকেশন, এখানে কান্ট্রি এবং এখানে তাদের ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে অফ করে দিয়ে ভিপিএন অপশনের ভেতরে যাই, এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করলে কান্ট্রির পাশে দেখতে পাচ্ছেন যে পিং শো করছে। আবার স্ট্রিমিং সার্ভিসেসে যদি যাই, আমরা স্ট্রিমিং সার্ভিসের জন্য আলাদাভাবে কিছু কান্ট্রি সিলেক্ট করতে পারবো, যেমন নেটফ্লিক্স, ইউএস, হুলু ইত্যাদি। আমরা যদি অপটিমাল লোকেশন অপশনটি ব্যবহার করি, তাহলে এটি আমাদের একদম বেস্ট বা অপটিমাল লোকেশনে ডিরেক্টলি নিয়ে যাবে। এখন আমরা দেখব যে বাই পিং বা A to Z সর্টিংয়ের কেমন অপশন রয়েছে। বাই পিংয়ে যে কান্ট্রিগুলো দেখাচ্ছে সেগুলো এই মুহূর্তে সব থেকে ভালো পিংয়ে রয়েছে। যারা বিভিন্ন ধরনের গেম খেলেন তাদের জন্য এটি অনেক ভালো একটি অপশন যে আপনারা বাই পিং দেখে কানেক্ট হতে পারবেন। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সার্ভার, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সার্ভারের পিং সব থেকে সুন্দর রয়েছে। এরপর আমরা স্ট্যাটাস অপশনটি দেখব। স্ট্যাটাসের মধ্যে এই মুহূর্তে ভিপিএন কানেকশন অফ দেখাচ্ছে। আবার এখানেই আপনারা দেখতে পাচ্ছেন স্পিড টেস্ট নামে একটি অপশন আছে। এর মাধ্যমে আপনারা আপনাদের নেটওয়ার্কের স্পিড জানতে পারবেন। আপনারা এখন আমার বর্তমান নেটওয়ার্কের একটি ওভারঅল স্পিড এবং পিং এখানে দেখতে পাচ্ছেন। আমার নেটওয়ার্কের স্পিড সাধারণত এর চেয়েও বেশি থাকে, কিন্তু এখানে কেন একটু কম দেখাচ্ছে তা আমি বুঝতে পারছি না। এরপর নিচে রয়েছে গেট ভিপিএন প্রোটেকশন, ইথারনেট প্রোটেকশন এবং আপনার ব্যবহারের একটি গ্রাফিক্যাল হিস্ট্রি। এবার আমরা ফিচার অপশনে চলে আসব। এখানে ট্রাই নিউ ভিপিএন প্রোটোকল অপশনটি রয়েছে। সেটিংসে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ভিপিএনের মধ্যে কিল সুইচ অপশন, কিড সেফ মোড, অনলাইন থ্রেট শিল্ড এবং ডিএনএস অ্যাড ব্লক রয়েছে। এছাড়া স্টার্টআপের সাথে সাথে অ্যাপটি অটো রান করার অপশনও এখানে আছে। অ্যাডভান্স সেটিংসের মধ্যে রয়েছে প্রোটোকল নির্বাচনের সুবিধা। এখানে তাদের নিজস্ব প্রোটোকল ছাড়াও ওয়ায়ারগার্ড, IKEv2, ওপেন ভিপিএন এবং অটো অপশন রয়েছে। আমি মনে করি অটো অপশন রাখাটাই সবথেকে বেটার, তবে তারা ডিফল্ট হিসেবে নিজেদের প্রোটোকলটি রেখেছে। চাইলে আপনারা ওয়্যারগার্ডও ব্যবহার করতে পারেন, যা আমার কাছে বেশ ভালো মনে হয়।
এরপর রয়েছে অ্যাড নিউ ডিভাইস অপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2টি ডিভাইস অ্যাড করা আছে। নতুন ডিভাইস অ্যাড করতে চাইলে কিউআর কোডের মাধ্যমে সহজেই করে নিতে পারবেন। ক্লিয়ার ইয়োর ওয়েব অপশনটি অন করে রাখলে সব ধরনের অ্যাড ব্লক হয়ে যাবে। এছাড়া তাদের একটি ফ্রি এক্সটেনশনও রয়েছে যা মূলত একটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করে, তবে এটি কিন্তু ভিপিএন হিসেবে কাজ করে না। যারা শুধু অ্যাড ব্লক করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন। সবশেষে রয়েছে স্প্লিট টানেলিং অপশন, যা বর্তমানে সব আধুনিক ভিপিএনেই দেখা যায়। এখান থেকে আপনি নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশনের জন্য ভিপিএন ব্যবহার করতে পারেন অথবা চাইলে কোনো অ্যাপকে বাইপাস করে দিতে পারেন। যদি আপনি নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য ভিপিএন ব্যবহার করতে চান তবে এখান থেকে সহজেই সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে সেটিংসে চলে আসব। আমরা ফিচারের ভেতরে ছিলাম, তো ফিচার থেকে এখন আমরা চলে যাচ্ছি সেটিংসের ভেতরে। সেটিংসের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 দিনের ট্রায়াল পিরিয়ড রয়েছে। সো আপনারা যদি প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করেন এবং সেক্ষেত্রে অ্যাক্টিভেট করেন, আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে যদি আপনার এটা ভালো না লাগে তাহলে আপনি ট্রায়াল ক্যান্সেল করে এখান থেকে কুইট করতে পারবেন। ওকে, অ্যাকাউন্টের মধ্যে আসলে আমরা অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন দেখতে পারবো এবং এখানে আমরা ডেঞ্জার জোন নামে একটা অপশন দেখতে পারবো, সেখান থেকে আমি লগ আউট করে ফেলতে পারবো। ওকে, দেন ইয়োর ডিভাইস। এখানে আপনি আসলে আপনার কতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে সেটা দেখতে পারবেন। আমার সাবস্ক্রিপশনের সাথে 6টি ডিভাইস কানেক্ট করা যাবে। বর্তমানে 2টি ডিভাইস কানেক্টেড করা আছে, একটি আমার উইন্ডোজ এবং আরেকটি আমার এক্সপায়ার্ড মোবাইল। সিস্টেম সেটিংসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ডিএনএস অ্যাড ব্লক অপশন অন করা আছে। বাকিগুলো আমার প্রয়োজন নেই তাই আমি অন করিনি, আপনাদের প্রয়োজন হলে আপনারা অন করে নেবেন। ওকে, আর এখানে দেখেছি আগে স্প্লিট টানেলিং অপশন রয়েছে, এটা ডেটা প্রোটেকশনের জন্য করা হয়। আপনাদের যদি সেরকম প্রয়োজন হয় তাহলে আপনি স্প্লিট টানেলিং অন করে নেবেন। ওকে, শর্টকাট অপশনগুলো এখানে কিবোর্ডের সঙ্গে রয়েছে, দেখে নেবেন যাদের প্রয়োজন আছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ইউক্রেনীয় প্রোডাক্ট, সো এখানে স্ট্যান্ড উইথ ইউক্রেন এটি লেখা রয়েছে। সো এরপর যদি আপনার হেল্পের প্রয়োজন মনে হয় তাহলে আপনাকে এখানে অপশনের মাধ্যমে আপনি কাস্টমার সাপোর্ট নিতে পারবেন। তো চলুন আমরা ভিপিএনটা আবারও অন করি এবং অন করে আমরা দেখি যে এটাতে কোনো দেশে বা আমরা প্রথমত যে লো পিং সাইটগুলো রয়েছে আমরা সেই সাইটগুলোতে একটু কানেক্ট করে নিয়ে দেখব যে সেখান থেকে আমরা কেমন স্পিড পাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গাপুর কানেক্ট হয়ে গেছে। সিঙ্গাপুর কানেক্ট হওয়ার পরে আমরা হুয়ার.নেট থেকে দেখে নিব যে আমাদের আইপিটা কেমন এবং আইপি কোয়ালিটি কেমন সেটা দেখে নিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেক্ট করার পরেও আমার এখানে আমার যে আইপিটা আমার আইএসপির আইপিটাই দেখাচ্ছে। সো আমি এখান থেকে কি করব, একটু চেঞ্জ করে নিব, ইনকগনিটো উইন্ডো নিয়ে নিলাম যাতে করে আমার আগের যে ডেটাগুলো রয়েছে ব্রাউজারের সাথে সেটা বারবার শো করতেছে। যাতে সেটা শো না করে সেজন্য আমি নতুন করে ব্রাউজার চেঞ্জ করে নিলাম। ওকে, তো আমাকে রোবট ভেরিফিকেশন করলো। সো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু সিঙ্গাপুর শো করছে। একটু আগে কিন্তু আমার ব্রাউজারের কারণেই আমার সিঙ্গাপুর শো করে নাই। সো আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে, হলে আপনারা ইনকগনিটো মোডটা অন করে নেবেন। ওকে, এরপরে আমরা যদি একটু স্পিড টেস্টের দিকে যাই, দেখি আমরা speedtest.net-এর দিকে যদি যাই তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে। যেহেতু আমাদের অ্যাড ব্লক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে আসেনি। সো আমি এখান থেকে একটু স্পিড টেস্ট করে নিচ্ছি, দেখা যাক এখানে আমরা কতটুকু স্পিড পাই। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্পিড কিন্তু প্রায় 400-র উপরে উঠে গেছে। যদিও আমরা অ্যাপস থেকে যখন চেক করেছিলাম তখন কিন্তু আমার ডিফল্ট স্পিড এত দেখায়নি। তার মানে অ্যাপসের একটু সমস্যা আছে স্পিড টেস্টে, এটা আপনাকে ধরে নিতে হবে। অথবা আমার নেটওয়ার্কের সঙ্গে হয়তোবা সে ভালো মতো কাজ করার সুযোগ পায়নি, যে কারণে আমার নেটওয়ার্কে হয়তো একটু কম দেখিয়েছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড আপলোড স্পিড কিন্তু সুপারব। মানে এই ভিপিএনটার আমি এই এক কারণে ফিদা হয়ে গেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে যে এটার স্পিড কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি। সো আমাদের আরও একটা চ্যানেল আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যে এখান থেকে লিখবেন হচ্ছে টেক পাসপোর্ট, এটি আমাদের আরেকটি ইংরেজি ভার্সনের চ্যানেল। ইউটিউব সার্চ বারে টেক পাসপোর্ট লিখলেই আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এই যে হলুদ রঙের আইকনটি দেখছেন এটাই হচ্ছে আমাদের চ্যানেল। এখানে ভিপিএন এবং রাউটার রিলেটেড অনেক ভিডিও রয়েছে। আমাদের এই ভিডিওগুলো ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়, তাই আপনারা এখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য সম্বলিত ভিডিও পেয়ে যাবেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সম্ভব হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আমরা কিন্তু অলমোস্ট একটা কান্ট্রি চেক করেছি। এখন আমরা ইন্ডিয়ান ভার্চুয়াল সার্ভার কানেক্ট করে নিচ্ছি। এখানে লেখাই রয়েছে
এটি একটি ভার্চুয়াল সার্ভার। ইন্ডিয়া কানেক্ট করে নিয়ে আমরা যদি পেজটিকে রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আবারও সেই একই প্রবলেম দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা চেঞ্জ হয়নি। তাই আমি এটি ক্লোজ করে দিয়ে আবারও নতুন করে ইনকগনিটো মোডে চলে আসলাম। এবার আমরা দেখি আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিনা। আপনারা এখন দেখুন এটি চেঞ্জ হয়ে ইন্ডিয়া হয়ে গেছে। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের কিছু কিছু সময় ব্রাউজারের যে ক্যাশ মেমোরি থাকে বা তারা যে ডেটা মেমোরি সেভ করে, সেই সেভড মেমোরির কারণে একই ওয়েবসাইট যখন আবারও লোড করবেন তখন আগের তথ্যগুলোই রিপিট করে। সেই ক্ষেত্রে আপনারা হয় ব্রাউজার ক্যাশ ও ডেটা ক্লিয়ার করে নেবেন অথবা ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ওপেন করবেন। তাহলে কিন্তু আমার ক্ষেত্রে একটু আগে যে প্রবলেমটি হয়েছে সেটি আর হবে না। সেম একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিয়ান সার্ভারে খুবই ভালো স্পিড পাচ্ছি। প্রায় 427 থেকে 450-এর উপরে আমরা স্পিড পাচ্ছি। এটি খুবই ভালো একটি সাইন। এরপর আমাদের আপলোড স্পিড শুরু হয়েছে এবং আপলোড স্পিডও আমরা খুব ভালো মানের পাচ্ছি। আমি খুব কম ভিপিএনের ক্ষেত্রে দেখেছি যে ডাউনলোড এবং আপলোড উভয় ক্ষেত্রেই সমান তালে এত ভালো স্পিড পাওয়া যায়। তো এভাবে আপনাদেরকে যেটা দেখালাম, এবার আমরা অন্য আরেকটি কান্ট্রি চেক করে দেখব যাতে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে মোটামুটি কেমন স্পিড পাওয়া যাবে। আমি এটি আগে ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করে নিয়ে এখন আমরা নিচের দিকে ইয়েলো জোনের একটি কান্ট্রি পর্তুগাল কানেক্ট করে দেখব। আমরা এতক্ষণ গ্রিন জোন দেখলাম, এখন ইয়েলো জোন দেখব এবং এর আইপিটাও চেক করে দেখব যে সেটি কেমন। তবে আমরা দেখতে পাচ্ছি এটি আবারও আমাদের সেই আগের তথ্যই দেখাচ্ছে। তো চলুন আমরা সরাসরি এর স্পিড টেস্ট করি। ওকে, আমরা এখন স্পিড টেস্ট করছি। দেখুন এখানে আইপি অ্যাড্রেসটি পরিবর্তন হয়ে গেছে। লিসবনের যে 237 নম্বর আইপিটি আমরা ভিপিএনে পেয়েছি, স্পিড টেস্টেও ঠিক সেই 237 নম্বর আইপিটিই দেখাচ্ছে। চলুন দেখা যাক লিসবন সার্ভারে আমরা কেমন স্পিড পাই। এর মাধ্যমে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাব যে ইয়েলো জোন এবং গ্রিন জোন থেকে কেমন গতি পাওয়া সম্ভব। রেড জোনে হয়তো এর চেয়ে কিছুটা কম স্পিড পাওয়া যেতে পারে, যা আমরা একটু পরেই পরীক্ষা করে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইয়েলো জোনের স্পিডও কিন্তু বেশ ভালো। এর আগে গ্রিন জোনে আমরা প্রায় 400 এমবিপিএস এর মতো গতি পেয়েছিলাম, আর এখন ইয়েলো জোনে পাচ্ছি প্রায় 300 এমবিপিএস এর কাছাকাছি। এটাকে নিঃসন্দেহে একটি সুপার স্পিড বলা যায়। বিশেষ করে আপলোড স্পিড 350 এমবিপিএস ছাড়িয়ে গেছে, যা খুবই চমৎকার একটি দিক। ইয়েলো জোন থেকেও আমরা বেশ ভালো ব্যান্ডউইথ পাচ্ছি। এবার আমরা রেড জোন অর্থাৎ ইউক্রেন সার্ভারটি চেক করব। যেহেতু এটি একটি ইউক্রেনীয় প্রোডাক্ট, তাই এখানে কেমন স্পিড পাওয়া যায় তা দেখা জরুরি। ইউক্রেন সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। সঠিক ফলাফল পেতে আমরা পেজটি কয়েকবার রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন কানেকশন সফল হয়েছে। এটি এখন ডেটা ক্যাম্প নামক একটি ভার্চুয়াল সার্ভারের মাধ্যমে কিয়েভের একটি আইএসপির সাথে পিয়ারিং করে স্পিড টেস্ট করছে। এখানে পিং কিছুটা বেশি হলেও স্পিড কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। এমনকি রেড জোনেও আমরা 100 থেকে 150 এমবিপিএস এর বেশি স্পিড পাচ্ছি, যা সত্যিই একটি ভালো মান। সব মিলিয়ে আমি বলবো আপনারা এই ভিপিএনটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে সার্ভারের সংখ্যা প্রচুর এবং আইপিগুলো স্ট্যাটিক নয়, বরং নিয়মিত পরিবর্তন হয়, তাই আইপি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি চেক করে দেখেছি এর গোপনীয়তা বা অ্যানোনিমিটি লেভেলও অনেক উন্নত। যদিও এটি কোনো পেড রিভিউ নয়, তবুও ভালো একটি সার্ভিস খুঁজে পাওয়ায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।